নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানাই। শুভ পঞ্চমী। সবার পুজোর খুব ভালো কাটুক। দুর্গাপুজোর দিনগুলো প্রত্যেকে খুব হাসি খুশি সুন্দরভাবে কাটাক এই কামনাই করি। সুস্থভাবে, সবচেয়ে বড় কথা সুস্থতাটা ভীষণ বড় জিনিস। তো যদিও কালকে বিদ্যাসাগরের জন্মদিন গেছে, এখনও তার রেশ আছে। তো এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের একটা গান মনে পড়ল। তো সবাই আমরা গানটা এত বেশি দার্শনিক, প্রত্যেকটা লাইনে যেন দর্শন ফুটে উঠেছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। জীবনে আমরা প্রত্যেকেই কিন্তু একলা, কেউ কারুকে সাথ দেওয়ার নেই, দেয়ও না। আমি তোমার সাথে আছি অনেকে বলে, কিন্তু চলে সবাই একলা। এই একলা চলে জীবনটাকে, জীবনের যে যুদ্ধ সেটা জয় করারও কিন্তু একটা আনন্দ আছে, যে আমি একলা এসছি পথটা চলে। তো সেই প্রসঙ্গে যে রবীন্দ্রনাথের গানটা, আমি যদিও গান এখন খুব একটা করি না, তবুও দু চার কলি আপনাদের শোনাবার চেষ্টা করছি। যেখানে পারবো না থেমে যাব। জীবনে মানে যে মেয়েরা বিশেষ করে অনেক সিঙ্গল মাদার এখন হয়ে গেছে, তারা একলাই চলছে, বাচ্চা মানুষ করছে, চাকরি করছে, সংসার করছে, বাচ্চাকে স্কুল থেকে স্কুলে পড়াচ্ছে, আবার বাড়িতে তাদের পড়াচ্ছে। অনেক মা ডাক্তার, অনেক মা ইঞ্জিনিয়ার, তারা ভালো ভালো চাকরি করছে, ঘর বার দুটোই সামলাচ্ছে, সংসারও সামলাচ্ছে। তো তাদের কাজগুলো তো কেউ করে দিচ্ছে না, তারা একলাই করছে। হ্যাঁ, সঙ্গে হয়তো স্বামী থাকে, কারো সবসময় শ্বশুরবাড়ির কর্তব্য, বাপের বাড়ির কর্তব্য সবগুলোই রয়েছে, কোনোটাই তো বাদ দেওয়া যায় না। তাই একলা চলো রে কথাটার মধ্যে, যদি তোর ডাক শুনে আমি ডাক শুনে না এলে, এটা যদিও স্বাধীনতা আন্দোলনের গান, কিন্তু জীবনেরও গান। আমার মনে হয় এটা জীবনেরও গান। জীবনে আমরা সত্যিই সবাই খুব একলা। হ্যাঁ, এমন কেউ কারোকে বুঝি না, সবাই সবাই নিজের মতোই চলতে চায়। আর কেউ যদি জোর করে চাপিয়ে দেয়, তখনই আমাদের মনে হয় আমাদের দমন করা হচ্ছে, আমাদের দাবিয়ে দেওয়া হচ্ছে। হয়তো তাই প্রত্যেকেই নিজের মতো করে চলতে চায় এবং নিজের মতো করেই জীবনটাকে গড়তে চায়। হ্যাঁ, সেটাই আমি একটু দু চার লাইন, বেশি গাইতে পারবো না, কারণ আমার তো শরীর খুব অসুস্থ, আপনারা জানেন। তো তবুও গানটা ভালোবাসি, বিশেষ করে এই গানটা আমার ভীষণ মানে একটা দার্শনিক গান বলে মনে হয়। ভীষণ দর্শন খুঁজে পাই। আমি খুব ভালোবাসি ফিলোসফি। যদিও আমি হিস্ট্রিতে অনার্স, কিন্তু আমার ফিলোসফি 5 সাবজেক্ট ছিল। হায়ার সেকেন্ডারিতেও ছিল, বিএতেও ছিল। এখানেও মানে চাপিয়ে দেওয়ার ব্যাপারটা, আমি ফিলোসফিতে নিতে চেয়েছিলাম, অনার্স নিতে চেয়েছিলাম, তো বাবা জোর করে হিস্ট্রিতে অনার্স দিলেন। হিস্ট্রি তো গল্পের মতো, আমরা নিজেরাই গল্পের মতো পড়ে নিতে পারি। ফিলোসফিটা, তারপর ফিলোসফি আমি নিজে অবশ্য অনেক পড়েছি, সাইকোলজির অনলাইন কোর্স করেছি, সাইকোলজিও আমার খুব ভালো লাগে। তো পুজোর কোন দিন কে কী রান্না করছেন সবাই জানাবেন। আমি কালকে দু একটা রেসিপি বলে দেবো, কোন দিন কীভাবে রান্না করলে ভালো লাগবে। গানটা করে নিয়ে একটা রেসিপি বলবো। অষ্টমীর দিন নিরামিষ, কালকে ষষ্ঠীর দিন নিরামিষ, সুতরাং এই নিরামিষের দিনগুলো আমাদের কিভাবে চলতে হবে সেগুলো
যারা আমরা এপার বাংলার লোক, তাদের তো নিরামিষ রয়েছে, ষষ্ঠী অষ্টমী। অষ্টমী তো খিচুড়ি, সকালে ভোগের খিচুড়ি বাঁধা আমাদের পাড়ায় খাওয়ানো হয় 3 দিন ধরে। তো আমরা যদিও আমি যেতে পারি না, কিন্তু আমাকেও পাড়ার ছেলেরা দিয়ে যায়। আমি এই পাড়ারই মেয়ে, এই পাড়াতেই আবার ফ্ল্যাটটাও হয়েছে আমার। ঘুরে ফিরে সেই নিজের ডেরায় ফিরে এসছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফেরায়, সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে তুই বুক ফুটে তোর মনের কথা একলা বল রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও অভাগা, সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাঁটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দল রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে। যদি দুয়ার দেয় ঘরে, যদি আলো না ধরে, ওরে ওরে ও অভাগা, আলো না ধরে, যদি ঝড় বাদলের আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলের আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জল রে, তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জল রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে। অসাধারণ কথা। যদি কেউ ফিরে না, যদি আলো না ধরে, গহন পথে যাবার ঝড় বাদলের আধার রাতে সবাই যদি দরজা বন্ধ করে দেয়, প্রচণ্ড ঝড় বাদল, তবে তুমি কি করবে? তো বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে, মানে নিজের পথ নিজেই খুঁজে নাও, সে যেভাবেই হোক। কাউকে ডেকো না, কাউকে সাহায্যের জন্য ডেকো না। কি অসাধারণ কথা, কি দর্শন! এই রবীন্দ্রনাথই লিখেছেন, রবীন্দ্রনাথই পারবেন। এইরকম দর্শন আর কারো কলম দিয়ে বেরোবে বলে আমার মনে হয় না। একলা চলরে কথাটার মধ্যেই তো একটা বিরাট দর্শন ঢুকিয়ে রয়েছে। সত্যিই তো আমরা জীবনে সবাই একলা চলি, যতই মাথার উপর বাবা মা থাকুন, স্বামী সন্তান সবাই থাকুন, শ্বশুর বাড়ির লোকেরা থাকুন, কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমরা একলা। আমার মনের সঙ্গে কিন্তু আমরা একলা বাস করি। আমার মনের কথা শুনবার জন্য আমি আছি। আমার মনের কথাটা সবাই যে মেনে নেবে তার কোনো মানে নেই। আমিও যে সবার মনের কথা মেনে নিই, তারও যেমন মেনে নেব,
তারও যেমন মানেনি, আমার কথাও যে সবাই মেনে নেবে সেটারও কোনো মানে নেই। সুতরাং কোথাও না কোথাও গিয়ে আমরা কিন্তু সবাই একলা। একলা চলো রে গানটা, তার একলাই যখন তখন একলাই চলবো। কিন্তু একলাতে সত্যিই চলা যায় না, তা আমাদের সবাইকে নিয়েই চলতে হয়। কিন্তু তবুও জীবন পথে আমরা চলবার সময় যতটা সম্ভব কারোর সাহায্য না নিয়ে, তাতে যদি আমার যা হয় যা হোক, আমি পুড়ে যাই মরে যাই, আমি একলা চলবো, কাউকে আমার কষ্টের কথা জানাবো না। আচ্ছা, অনেক ভারী ভারী কথা হয়ে গেলে এবার একটু পুজোর কথা বলি। সামনে পুজো কি, অলরেডি পুজো আরম্ভ হয়ে গেল। আমার বাড়ির সামনে তো আলোয় আলো। এখন এই আলোয় আলোয় দেখে মনে হলো এই আকাশে আমার মুক্তি আলোয় আলো। সে সন্ধেবেলাটা হলেই মানে হাজারটা আলো জ্বলে উঠবে, আকাশে তারাও ঝলমল করে, যেন ভগবানের ইচ্ছে বৃষ্টি না পড়ে, এই কটা দিন যেন মানুষ একটু আনন্দ করতে পারে, এটাই প্রে করি। তো একটা নিরামিষ রান্নার রেসিপি বলছি। বাঁধাকপির কোপ্তা। বাঁধাকপি খুব জিরি করে কুচিয়ে নিলেন, তার সঙ্গে কিছুটা ধনেপাতা কুচি, কিছুটা ধনে জিরে ভাজা গুঁড়ো, কিছুটা একটু আদা বাটা, যে পরিমাণ বাঁধাকপি হবে সেই আন্দাজটা নিয়ে আপনারা মশলাটা দেবেন। নুন মিষ্টি, এবার বাইন্ডিংসের জন্য কিছুটা বেসন দিলেন, দিয়ে একটু সামান্য জলের ছিটে দিয়ে টাইট করে মেখে, নুন একটু গরম মশলা গুঁড়ো দিলেন, মেখে ছোট ছোট একবার কড়ায় তেলে নেড়ে নিলেন বেসন দিয়ে, তাতে আরও টাইট হয়ে যাবে বেশ জিনিসটা। এবার থালায় রেখে ঠান্ডা হলে কেটে কেটে ধোকার আকারে ভেজে ডালনা করতে পারেন। এটাও একটা যেমন হলো। আর একটা বলছি যে বেসনের বদলে মটর ডাল ভিজিয়ে বেটে সেটাও দিতে পারেন। সেটাও দিলে কিন্তু আরও টাইট হবে। হ্যাঁ, কিন্তু মটর ডালের একটা কাঁচা গন্ধ থাকবে, তো কড়াইটা একটু নেড়ে নিতে হবে। কড়াইয়ে নেড়ে বাঁধাকপির কোপ্তা করবেন, ভীষণ ভালো লাগে নিরামিষের দিনে খেতে। ফুলকপির কোপ্তা, মটরশুঁটির কোপ্তাও এভাবেই করা যায়, ছানার কোপ্তাও করা যায়। তবে ছানা আর ডালের সঙ্গে কম্বিনেশন আমার খুব একটা ভালো লাগে না। আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে ডালটা, ছানাটা বাইরে থাকবে, ডিমের মতো হবে জিনিসটা, আর ভেতরে ডালের পুরটা থাকবে। সেই রেসিপিটা আরেকদিন বলে দেবো। কেটে কেটে ডালনাটা করবেন, যেমন ডালনার রেসিপি আর আমি বলবো না, কারণ এক একজনের রান্নার পদ্ধতি আছে। কেউ পেঁয়াজ রসুন দেয়, কেউ দেয় না। নিরামিষের দিনে পেঁয়াজ রসুনটা না দেওয়াই ভালো। তবে সবেতে ওই কাজু কিশমিশ চারমগজ বাটা, আবার রসুন পেঁয়াজ আদা, মানে যত রকম পরে সবাই দিয়ে দেয়, অত কিছু দেওয়ার দরকার হয় না। হাতে মশলাটাকে কাঁচা গন্ধ না হওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিলেই রান্নার টেস্ট হয়ে যায়। তবে কিছু কিছু রান্নায় তো দুধ দিতেই হয়, যেমন শুক্তোতে একটু দুধ দিলে ভালো হয়, মালাই কোপ্তায় একটু দুধ দিলে ভালো হয়, ভেজিটেবল মালাই কোপ্তা যেমন বাঁধাকপি ফুলকপি গাজর সব কিছুর সঙ্গে ওই একটু ডাল বাটা দিয়ে ভালো মশলা টশলা দিয়ে কষিয়ে সেটাতে একটুখানি বাদাম বাটা, একটুখানি দুধ, একটু সাদা সাদা তরকারিটা হবে, দিলে ভালো লাগে খেতে। সেই রেসিপিটাও আরেকদিন ভালো করে বলে দেবো। আচ্ছা, আজকের মতো এখানেই থামছি। নমস্কার।